দক্ষিণ চীন সাগরের কালো ঢেউয়ের ওপর সূর্য ডুবে যাচ্ছে। সমুদ্রের উপরে ভেসে আছে ঘন কুয়াশা। দূরে হঠাৎ এক ঝলক আলো, তারপর গর্জন। এক মুহূর্তেই নিস্তব্ধতা ভেঙে যায়। একটি মার্কিন যুদ্ধবিমান, তারপর অল্প পরে একটি হেলিকপ্টার। মাত্র 30 মিনিটের ব্যবধানে দুটি দুর্ঘটনা, এবং তবুও অফিসিয়ালি বলা হচ্ছে এ দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমরা আজকে এই ঘটনার উৎস খোঁজার চেষ্টা করব। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুনে আসা যাক। দক্ষিণ চীন সাগরে এই রহস্যময় ঘটনাটি এখন বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নজরে পড়েছে। মার্কিন ইউএস প্যাসিফিক ফ্লিট জানিয়েছে দুটি ভিন্ন ইউনিট, একটি হেলিকপ্টার আর একটি যুদ্ধবিমান, হঠাৎ সিগন্যাল লস বা যোগাযোগ বিচ্ছিন্নতার পর এই বিধ্বস্তের ঘটনাটি ঘটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি নিছকই প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আধুনিক যুদ্ধের নতুন মুখ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার নামে আমরা যেটাকে চিনি। আর আপনারা জানেন এটাকে সংক্ষেপে EW বলা হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন চীনের সামরিক কৌশল এখন আর কেবল ক্ষেপণাস্ত্র বা সাবমেরিনে সীমাবদ্ধ নয়, বরং তারা তৈরি করছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে শত্রু সেনার যোগাযোগ, রাডার, এমনকি GPS সিস্টেমও মুহূর্তেই অকার্যকর হয়ে যায়। চীনের ড্রাগন আই ও চ্যাংচেং 7 স্যাটেলাইটগুলো ইতিমধ্যে আকাশে ইলেকট্রনিক সিগন্যাল ধরতে, ভাঙতে, বিকৃত করতে পারছে অভূতপূর্ব দক্ষতার সঙ্গে। অদৃশ্য যুদ্ধ, যেখানে অস্ত্রের শব্দ একেবারেই নেই। বিশ্ব এখন বুঝতে পারছে যুদ্ধ মানেই বুলেট নয়। আজকের বাস্তবতা হলো, একটি শত্রু দেশের ফাইটার জেট বা কোনো যদি ড্রোন হয়, তা নামিয়ে দেওয়া সম্ভব শুধু আপনি সিগন্যালটা অচল করে দিবেন, তখনই সেটা আপনার ভূমিতে নেমে আসবে, তাকে আর ফায়ার করতে হবে না। এই প্রযুক্তিতে রাডার অন্ধ হয়ে যায়, নেভিগেশন সিস্টেম ভুল পথ দেখায়। আপনি এক পথে যেতে যাচ্ছেন, আপনার নেভিগেটর দেখাচ্ছে আরেকটা পথ, তখন পাইলট কি হয়, পাইলট হারিয়ে ফেলে তার নিজের নিয়ন্ত্রণ। এমনই ঘটেছিল হয়তো দক্ষিণ চীন সাগরে। একটু অন্য প্রসঙ্গে আসি, এটা রিলেটেড, কিন্তু আপনারা পরে রিলেট করতে পারবেন। ভারত পাকিস্তানের যে অপারেশন সিন্দুরের ছায়া, আমরা কিছুদিন আগে যেটা যুদ্ধটা হলো 4 দিন ব্যাপী, সেখানে আমরা দেখেছি এই ইলেকট্রনিক যুদ্ধের ছায়া কিভাবে সেখানে দেখা গিয়েছিল। ভারত পাকিস্তান সংঘাতেও এটি ব্যবহার করা হয়েছিল বলে ভারত অভিযোগ করে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতের এক শীর্ষ সেনা কর্মকর্তা স্বীকার করেন, পাকিস্তান একাধিক ভারতীয় হামলা ব্যর্থ করে দেয় সিগন্যাল জ্যামিংয়ের মাধ্যমে। এই ঘটনাটা কিন্তু আগেও ঘটেছে। অপারেশন সিন্দুর চলাকালে ভারতের সেনাদের মূল যোগাযোগ ছিল কেবল DGMA ও পর্যায়ের হটলাইন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, পাকিস্তানি কর্মকর্তারা তখন ভারতের সেনা মোতায়েন সম্পর্কে এমন নিখুঁত তথ্য জানাচ্ছিল যেন তাদের চোখের প্রতিটি ভেক্টরের অবস্থান ভাসছিল। কি আশ্চর্য মনে হচ্ছে না? আশ্চর্যটা কেন হচ্ছে আমি এখন বলছি। এক ভারতীয় অফিসার পরে বলেই ফেললেন, পাকিস্তানিরা ঠিক জানতো ভারতের ভেক্টর কোথায় বসানো আছে। তারা বলেছিল, তোমরা যদি ওটা ব্যবহার করো, আমরা সেটা তাৎক্ষণিক নষ্ট করে দিব। ভারতের সেই শীর্ষ সেনা কর্মকর্তা, তার বিশ্লেষণ ছিল আরও ভয়াবহ, যা শুনে খোদ ভারতের ক্ষমতাসীন সরকারের ভিত কেঁপে গিয়েছিল। সেই সেনা কমান্ডার বলেছিল, পাকিস্তানের পেছনে ছিল চীনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট, WE যেটা আমরা বলে থাকি। যদি সত্যি চীন এখন সিগন্যাল জ্যামিং করে মার্কিন বাহিনীকে বারবার ব্যাহত করতে পারে, তাহলে সেটা এক নতুন যুগের সূচনা হবে, যে যুগের নাম আমরা দিতে পারি ডিজিটাল ডিটারেন্স, অর্থাৎ এমন এক প্রতিরোধ যেখানে গুলি ছোড়ার আগেই শত্রুকে একদম অন্ধ করে দেওয়া যেতে পারে। এটা চমৎকার না? মানুষের প্রাণ গেল না, কিন্তু আপনি আপনার উদ্দেশ্যে সফল হলেন। আবার অনেক ক্ষেত্রে এটা প্রাণও যেতে পারে। এটা সিচুয়েশন অনুযায়ী।
তাহলে আমরা এটা বলতে পারি নীরব তরঙ্গের যুদ্ধ। কেন? দক্ষিণ চীন সাগরের ওপর এখনও ভেসে আছে সেই নিস্তব্ধতা, যেখানে এক সময় ছিল দুটি গর্জন, তারপর শুধুমাত্র এখন সাগরের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, পাইলটদের নাম প্রকাশ করা হয়নি, কিন্তু বিশ্ব জানে এই ঘটনাটি ছিল না কেবল একটি দুর্ঘটনা, বরং ভবিষ্যতের এক নীরব বার্তা। একসময় যুদ্ধ মানে ছিল ট্যাঙ্কের শব্দ, বন্দুকের গর্জন কিংবা যুদ্ধবিমান আকাশ ছেড়ে যাওয়ার সেই চিরাচরিত দৃশ্যগুলা। কিন্তু আজকের যুদ্ধ একেবারে ভিন্ন। এখন যুদ্ধ হয় তরঙ্গের মধ্যে, যেখানে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কোনো বিস্ফোরণ নেই, তবে মুহূর্তেই অন্ধ হয়ে যায় এক গোটা সেনা ব্যাটালিয়ন, বিভ্রান্ত হয়ে পড়ে পুরো ফ্লিট। চীন বুঝেছে যে দেশ তরঙ্গ নিয়ন্ত্রণ করবেই, সেই নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র। যেমন একসময় পারমাণবিক বোমা ছিল আধিপত্যের প্রতীক, তেমনি এখন ইলেকট্রনিক ওয়ারফেয়ার হয়ে উঠেছে 21 শতকে নতুন পরমাণু শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখনও প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে, কিন্তু দক্ষিণ চীন সাগরের এই রহস্যময় ঘটনাটি যেন এক প্রতীক যে অদৃশ্য হাত এখন নেভিগেশন সিস্টেম থামাতে পারে। সেটা একদিন হয়তো থামিয়ে দেবে গোটা যুদ্ধযন্ত্রের স্পন্দনও। বিশ্ব রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ক্ষমতা মানে শুধু সেনা নয়, বরং তথ্য ও তরঙ্গের নিয়ন্ত্রণ। কে জানে আজকের এই সমুদ্র ঘটনা হয়তো আগামী দশকের সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তাবনা। একদিন হয়তো ইতিহাস লিখবে 21 শতকের প্রথম প্রকৃত যুদ্ধ শুরু হয়েছিল গুলি ছোড়া নয়, বরং এক নিঃশব্দ তরঙ্গের মাধ্যমে। আর সেই তরঙ্গ সম্ভবত আজই ছুঁয়ে গেছে দক্ষিণ চীন সাগরের গভীর অন্ধকারকে। যখন গোলার শব্দ থেমে যায়, যখন যুদ্ধ হয় নিঃশব্দে, তখনই পৃথিবী সবচেয়ে বিপজ্জনক। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আমি কাজল হায়দার। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।